আজ 10ই জুন 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবালের কালেকশনের যে আপডেটটা, আপনারা অনেকেই জানেন যে আজকে ভিএফএস গ্লোবাল কিন্তু বন্ধ ছিল। তবে ওয়ার্ক ভিসা যারা জমা করে রাখছিল আজকে কিন্তু তাদের কোনো কালেকশনের আপডেট নাই। আজকে শুধুমাত্র যারা ফ্যামিলি ভিসা প্লাস ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, মানে ডি ক্যাটাগরির ভিসাগুলো যারা জমা করে রাখছিল তাদের কিন্তু আজকে খোলা ছিল। কিন্তু যারা সি ক্যাটাগরির ভিসা জমা করে রাখছিল তাদের জন্য কিন্তু আজকে বন্ধ ছিল। তার মানে আজকে তাদের কোনো কালেকশনের আপডেট নাই। আজকে সম্পূর্ণ আপডেটটাই যারা ডি ভিসা জমা করে রাখছিল তাদের জন্য। তো আজকে কালেকশনের তেমন একটা আপডেট না থাকলেও আজকে কিন্তু কালেকশন রেডি ফর কালেকশন বা আজকে অনেকেই কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে কালেকশনের এসএমএস পাইছে। তো আজকে কথা বলবো কোন মাসের কত তারিখের কালেকশনের এসএমএস গুলা আজকে বেশি পরিমাণে আসছে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। তার সাথে সাথে আলোচনা করা হইব এই যে মানববন্ধনটা করা হয়েছে, তো এরপরে মানববন্ধনের পরে ভিএফএস গ্লোবাল বা এম্বাসি থেকে আমাদের জন্য কি নোটিশটা দিছে সে বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হইব। তো আজকে সকালবেলায় কিন্তু সেই বিষয়টা নিয়ে আমি অনেক তথ্য পাইছি, ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু একটা ইমেইলও পাইছি। তো যাই হোক, সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে এখন। আজকে তাপমাত্রা টোটালে 41 থেকে 42 ডিগ্রি প্লাস। 64 জেলার ভিতরে আমাদের এই জেলাটাই কিন্তু বেশি পরিমাণে তাপমাত্রাটা পড়ে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আজকে সরাসরি আপডেটটা দিয়ে দিই। মূলত আজকে ওয়ার্ক ভিসার কোনো আপডেট নাই, তাই কিন্তু ওয়ার্ক ভিসার শুধু কালেকশনের আপডেটটা আসছে, কালেকশনের এসএমএস এর আপডেটটা আছে। তিনটা ভিএফএস এর আপডেটটা আমরা একসাথে দিব, যেহেতু আজকে বেশি পরিমাণে আপডেট নাই। তো আজকে চট্টগ্রাম বাদে সিলেট এবং ঢাকা ভিএফএস থেকে ভালো পরিমাণে কিন্তু ফ্যামিলি ভিসার জন্য গেছে। তো তারা একজনে কিন্তু আজকে কালেকশন করতে যায় নাই, যদিও যায় থাকে আমার কাছে নিউজটা কিন্তু আসে নাই যারা ফ্যামিলি ভিসার জন্য গেছে। তো তারা কেন গেছে? লিগালাইজেশনের যে ব্যাপারটা সেটার জন্য গেছে। ধরেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সাইন করার জন্য যায়, প্লাস টাকা পয়সা জমা দেওয়ার জন্য যায়, লিগালাইজেশন করতে যায় ডকুমেন্ট দিয়া। তো এই বিষয়টার জন্যই কিন্তু আজকে ভিএফএস গ্লোবালের সামনে ভিড় দেখা গেছে ফ্যামিলি ভিসা। তাছাড়া আর কোনো ভিড় তেমন একটা দেখা যায় নাই। তারা কালেকশন করছে কিনা সেটাও আমার কাছে কোনো নিউজ আসে নাই। যদিও কালেকশন করে থাকে তাহলে তো অবশ্যই আপনারা জানতে পারবেন, আর যদি আজকে কালেকশন না করে থাকে তাহলে তো এটা নিয়ে আর কোনো কথা হবে না। তো যাই হোক, এই ফ্যামিলি ভিসার হিসাবটা আলাদা। তবে আরেকটা সুসংবাদ হলো আগামীকাল থেকে কিন্তু ভিএফএস গ্লোবাল খোলা থাকবে, আর কোনো বন্ধ থাকবে না এই সপ্তাহে বা এই মাসের ভিতরে বোঝা যাইতেছে। শুধুমাত্র শুক্র শনি এই 2 দিন ছাড়া প্রতিনিয়তই কিন্তু ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে, আর সরকারি 2-1 দিন হয়তো বন্ধ আছে ওটা ছাড়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই আপডেটটা আমরা এখন রাখি। এখন আসি আজকে কতজন কালেকশনের এসএমএস পাইলো ফ্যামিলি ভিসা প্লাস ওয়ার্ক ভিসা, এই দুইটা ক্যাটাগরির ভিসা আজকে কতজন কালেকশনের এসএমএস পাইলো। তো অবশ্যই এটা আজকে একটা সুখবর, সেটা হলো আজকে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশনের এসএমএস আসছে আগস্ট এবং সেপ্টেম্বর মাস মিলে। তিনটা ভিএফএস থেকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশনের এসএমএস আসছে। তো সবচেয়ে বেশি দেখা গেছে আমাদের ঢাকা ভিএফএস আজকে হিউজ পরিমাণ একটা কালেকশনের এসএমএস আসছে। আচ্ছা, কিছু কিছু ডেট আমরা জানতে পারছি যে কত তারিখে এসএমএস গুলো আসছে। আমার ডেট গুলো হয়তো আমার এখন খেয়াল নাই, তবে আগস্ট মাসের কিছু ডেট খেয়াল আছে। ঢাকা এবং চট্টগ্রামের, এই ঢাকা এবং সিলেট ভিএফএস এর আমরা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে আপনারা দেখতে পারেন যে কত তারিখে এসএমএস গুলো আসছে। তো এর বাইরে অনেকেরই আসছে, কারণ সব নিউজ তো আর আমরা কালেকশন করে পারি না। তো আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। আর আগস্ট মাসের কিছু কিছু কালেকশনের এসএমএস আসছে সেটা আমি বলতেছি। আগস্ট মাসের 8 তারিখের কিছু দেখলাম, আগস্ট মাসের 10 তারিখের কিছু দেখলাম, তারপরে আগস্ট মাসের 16 তারিখের কিছু দেখলাম, আগস্টের 20-21 এই 2 তারিখেরও ভালো 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 পরিমাণেই দেখলাম, 31 তারিখেরও দেখলাম। তো আগস্ট মাসের বেশ কিছু পাসপোর্ট দেখলাম আজকে কালেকশন এসএমএস আসছে। এখন দেখা যাক তারা কিন্তু আগামীকাল যাইব। তাছাড়া আমি স্ক্রিনে দিয়ে দিতেছি
আপনি একটু চেক আউট করেন। ঢাকা এবং চট্টগ্রাম ভিএফএস এর সর্বোচ্চ আজকে কালেকশনের এসএমএসটা যে আসছে সেটা নিউজ কিন্তু আমি পাইছি। তো যাই হোক, যারা আজকে আগস্ট মাসের কালেকশনের, তাছাড়াও কিন্তু সেপ্টেম্বর মাসের অনেকেই পাইছে, অক্টোবর মাসেরও পাইছে, তারপরে যে 2024 সালে যারা জমা করছে তারাও পাইছে। এখন মূলত বলাই যায় যে যারা আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসের কালেকশন এসএমএস গুলো পাইছেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 24 সালে যারা পাইছেন তাদের কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আপনারা অনেকেই জানেন যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসেরই ভিসাগুলো এখন বর্তমান সময় এসে দিতেছে। সেহেতু বলা যাইতেছে আজকে কালেকশন না করলে কিছুই বোঝা যাবে না। আজকে যেই এসএমএস গুলো আসছে আগামীকাল কালেকশন না করলে কিছুই বোঝা যাবে না। তো আপনারা সবাই দোয়া করেন যাতে আগস্টও পায়, সেপ্টেম্বরও পায়, অক্টোবর, নভেম্বর 2024 সালের বিষয়গুলো যারা এসএমএস পাইছে তারা যেন হয়ে যায়, এটা আপনারা দোয়া করেন। তো যাই হোক, এই ছিল কিন্তু কালেকশনেরও ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ আপডেট। এখন আসি মানববন্ধনটা যে কইরে আসছে, তো এই মানববন্ধনের সর্বশেষ আপডেটটা কি, সর্বশেষ আপডেটটা কি রাখা হয়েছে ভিএফএস গ্লোবাল থেকে, এখন কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, 9 তারিখে যে মানববন্ধনটা হইলো, মানে গতকাল 9 তারিখে যে মানববন্ধনটা হইলো, সেই বিষয়ে কেন্দ্র করে কিন্তু অনেকটাই কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। এই নিউজটা কিন্তু ইটালিতেও কিন্তু ছড়াই গেছে। ইটালিয়ান যে সরকার সেও কিন্তু, মেলোনি সরকারও কিন্তু অলরেডি এই নিউজটা তাদের জানাশোনা হয়ে গেছে, কারণ এটা সংবাদ মাধ্যমে প্রচার হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা সবাই দেখে ফেলছে। তো এখন আর কিছু করার নাই। ভিএফএস গ্লোবাল আমাদেরকে আবার সেই একই আপডেটটা দিল যে যারা এই যে মানববন্ধনটা করছেন তারা অবশ্যই অপেক্ষা করেন, আমরা প্রতিদিন 100-র বেশি কিন্তু ডেলিভারি কখনোই দিতে পারবো না, এটা পসিবল না। তার মানে 100-র বেশি দিতে পারবে না, এর থেকে কম। তো আজকে যে এসএমএস গুলো আসছে প্রায় দেখা গেছে 50 থেকে 70 জন, এর বেশি হইব না, সর্বোচ্চ 100 জন। এর বেশি কিন্তু কালেকশনের এসএমএস গুলো তারা দিতে পারবে না, সরাসরি আকারে তারা জানাই দিছে। তো গতকাল দেখলাম তারা শীট টাঙাই দিছে ভিএফএস গ্লোবালের সামনে, যে যাদের অ্যাপয়েন্টমেন্ট যারা এখনো পাইতেছেন না তাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান দিতেছে, এবং যারা ভিএফএস গ্লোবালে জমা দিয়ে আটকে আছেন তাদেরকেও কিন্তু ধৈর্য ধারণ করার যে একটা আপডেট সেটা কিন্তু দিছে। তো এখন আপনারা এই যে চিন্তা করে দেখেন যে মানববন্ধনটা করছে, এটাতে আপনারা কোনো সুবিধা করতে পারছেন? অবশ্যই না। এই যে মানববন্ধন বলেন, এটা বলেন, সেটা বলেন করে কি লাভ? কোনো ফায়দা হয় নাই, শুধু শুধু কিন্তু সময় নষ্ট, সময় আমাদেরও নষ্ট, প্লাস তাদেরও কাজের ভিতরে ব্যাঘাত ঘটানো। এইটাই বলছিলাম যে এইসব করে কোনো লাভ নাই, এখন শুধু অপেক্ষার পালা। যাদের তারা আছে উইড্রো করে ফেলেন, আপনাদের উইড্রো করতে মানা করছে কি, না করছে কি? করে ফেলেন উইড্রো, উইড্রো করে পাসপোর্ট ব্যাক নিয়ে নেন। ভয় পাইতেছেন যদি উইড্রো করে ফেলি দালাল তো টাকা ব্যাক দিবে না, তাই তো? সেই দালালের সাথে কথা বলেন, সেই দালালের সাথে কথা বলে আপনার ডিসিশন নেন। দেন শুধু শুধু একজনের জন্য 10 জনের ক্ষতি করে কোনো লাভ নেই। এই বিষয়টা কিন্তু ছড়াই গেছে। আবার উল্টাপাল্টা কথা আপনারা বলছেন যে টাকা পয়সার ব্যাপারে কিন্তু আপনারা ফাঁস কেটে দিচ্ছেন, কত লাখ টাকা দিয়ে কি করছেন না করছেন, হ্যান ত্যান। সম্পূর্ণ আকারে আপনাদের গতকাল কিন্তু এটা ভুল হয়েছে। অনেক গ্রুপেই অনেক কথা বলতেছেন, এগুলা নিয়ে এখন আর বেশি কথা বলবো না। এখন বেশি কথা বলবে, কথা বললেই কমেন্ট বক্সে আইসা দেখবো যে তুলপাট শুরু হয়ে গেছে। এত কথার ভিতরে নাই, কাজে আমরা কাজে কামে দেখতে চাই। তো অবশ্যই দেখা হচ্ছে আগামীকাল একটা সুখবর ভিডিওতে। ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামীকাল আরো একটা গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশে। আল্লাহ হাফেজ।